আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে দেখবেন একটি পিচ্চির জন্মদিন কিভাবে পালন করি। তো প্রথমে সামান্য কিছু ফুল কিনে আনলাম, সেই ফুল থেকে এখন মালা তৈরি হবে। মালা তৈরির পর দেখেন এখানে যে পিচ্চিটার জন্মদিন, সেই পিচ্চিটা কীরকম দুষ্টুমি করছে। ওর প্রথম জন্মদিন হিসাবে ও কিন্তু দুষ্টুমি করতেছে, প্রচুর দুষ্টুমি করতেছে। আর ওর দুষ্টুমি দেখে ওর মা খুবই হাসি পাচ্ছে, তাই ওর মা খুব হাসতেছে। সো বন্ধুরা, এখানে শুরু হয়ে গেছে আমাদের স্টেজ সাজানোর কাজ। তবে গরিবের স্টেজ কীরকম হবে তা আপনারা ভালো করে বুঝতে পারতেছেন। তাই স্টেজে উঠেই একটা ডান্স দিয়ে নিলাম। তো শুরু করে দিলাম আমাদের স্টেজের কাজ। স্টেজটা কীরকম হয় অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন। তো প্রথমে নিয়ে নিলাম একটা চাদর। সেই চাদর থেকে আমরা তৈরি করব বিভিন্ন ডিজাইনের সিস্টেমগুলো। দেখেন কীরকমভাবে ঘরোয়া পরিবেশে একটা স্টেজ সাজানো যায়। যখন আপনার কখনোই ভাববেন না যে কোনো কিছু করা সম্ভব না, আপনারা দেখেন যে ঘরের কিছু জিনিসপত্র দিয়েই মনে করেন যে সুন্দর একটা স্টেজ সাজানো সম্ভব। তা আপনারা যখন কোনো কিছু আনার সুযোগ পাবেন না, হুটহাট করে একটা জিনিস করার চেষ্টা করবেন, তখন হাতের কাছে যা থাকে তা নিয়ে আপনারা প্রস্তুত। এবং আমরা দেখেন একে দুইটা বিছনা চাদর দিয়ে কীভাবে সুন্দর করে দুই সাইড আটকে নিলাম। এখন আর একটা বিছনা চাদর দিয়ে আর একটা আটকানোর জন্য আমরা অপেক্ষা করি। এখানে দেখা গেল আমার সাথে কিছু মানুষ বলতে আমার ছোট বাবারা, আমার ছোট ছোট শাগিদরা যারা আমাকে হেল্প করবে, আমি প্রথমে তাদেরকে থেকে দুইজন বেছে নিলাম। দুইজনের কাছ থেকে একজন চলে গেল, আবার একজন আমাকে পিন পুইটটা এবং সাথে একটু আতুরটা আগিয়ে দিচ্ছে। তো একই সাথে আমি আস্তে আস্তে করে তিনটা বিছনা চাদর দিয়ে নিজেকে নিজে মন মতো করে সাজিয়ে দিলাম পুরোভাবে স্টেজটাকে। এখন হবে আমাদের এটাকে আরেকটু ইউনিক করার পদ্ধতি। তো দেখতেছেন আমি আমার বইয়ের কাছ থেকে দুইটা ওড়না নিলাম। দুইটা নতুন ওড়না নিয়ে আমি কাজ শুরু করে দিলাম। এখানে আমি একটা স্টার আঁকার চেষ্টা করব। যেহেতু আমাদের এখানে তিন কালারের তিনটা বিছনা চাদর দিয়ে আমি শুরু করেছি, সেখানে আমি একটা স্টার আঁকার চেষ্টা করব মাঝখানে, যাতে স্টারটা দুই কালারে দিলে সুন্দর হয় সেজন্য। সো বন্ধুরা, একে একে আমার একটা ওড়না মারা হয়ে গেছে। এখন আর দুইটা ওড়না বাকি আছে স্টারের জন্য। 3 কোণা শেষ, আর 3 কোণা দেবো। মানুষের স্টারে দেয় 5 কোণা, আমরা দিলাম 6 কোণা। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাদের লাইক কমেন্ট শেয়ার করে। তো এরপর আমরা উপরে যে চালটা ঢাকার জন্য আরেকটা ওড়না নিয়ে নিলাম। সেই ওড়নাটা দিয়ে উপরে চালটা ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর দেখবেন অবশ্যই অনেক সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখতেছেন, প্রথমেই আমরা যে কাজটা করব সেই কাজটা হলো যে এই স্টেজটা সাজানোর পরে আমরা চালু করে দেব। এটাই যে আমাদের এই মাঝে আমার এক ভাতিজি এসে বলে, কাকা তোমার আইফোনটা দিয়ে একটা ছবি তুলে নেই, তো কেমন হয়েছে আমাকে বলতেছে। আমি বললাম খুবই ভালো হয়েছে। তো আমি এই কথা বলার পরে আমার বাবুর মা এসে গেছে। তো এসে ওরা মেয়েরকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসছে, ওরাও সেজে গুজে আসছে। এখন ওরাও আমার সাথে স্টেজ সাজাবে বলে। তো বন্ধুরা, আমরা প্রথমে ফুল দিয়ে স্টেজটাকে সুন্দরভাবে সাজালাম। এখন সাথে সাথে বেলুন দিয়ে সাজাবো। আমি বেশি কিছু আনার চেষ্টা করিনি, কারণ আমি খুব একটা সময় পাইনি। আজকে জন্মদিন আমি ভুলে গেছিলাম, বাবুর মা মনে করে দিয়েছে। তাই আমি বাজারে গিয়ে কিছু ফুল এবং কিছু বেলুন আনার সুযোগ পেয়েছি, তাই এগুলো নিয়ে তাড়াতাড়ি এসে গেছি। এরই মধ্যে আসর আয়োজন দিয়েছে, তাই আমাদের কিছু খাবার দাবারের জোগাড় করতে হবে। ওইদিকে আমাদের মা বসে বসে খাবারের জিনিস তৈরি করতেছে নিজে নিজে। তো আমি জানি না কি তৈরি করবে, আমি তাদেরকে বেশি কিছু আনার দেইনি। আর এখানে আমি কাউকে বেশি দাওয়াতও দিতে পারি নাই, কারণ আমরা তো 1-2 ঘন্টার মধ্যে মনে করেন যে একটা আয়োজন করার চেষ্টা করছি। সেই ক্ষেত্রে আমি আমার মাকে 2 কেজি মুরগি দিয়েছি। আর বাড়ির কিছু গুঁড়াগাড়া। স্টেজ সাজানো শেষ হয়ে গেল, সেলফি তোলা শুরু। সো বন্ধুরা, সেলফিতে প্রথমে নিয়ে গেলাম যার জন্মদিন তার একটা সেলফি, সাথে যারা যারা আমাদের আশেপাশের মানুষ যারা আমার মেয়ের জন্মদিন দেখতে আসছে তাদেরকে একটু ছবি তুলে নিলাম। মেয়ের মা, মেয়ের বাবা, আমি।
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. না ওই ধরাইছে কথা বলছো কে খাওয়াই লোক সবাই যাও হ্যাপি বার্থডে টু ইউ আল্লাহ সবাই যাও আমি কাটতে দাও সবাই কাটতে